রমজান মাসে বাজার গুছিয়ে ইফতার তৈরি করলাম, সেটা নিয়ে আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি টুকুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। রমজান মাসে ছোট্ট করে একটা রুটিন। তো কিছু এখানে সবজি আছে, তো সবজিগুলো একে একে আমি খুলে নিচ্ছিলাম। আছে এখানে লাউ, মটরশুঁটি, শিম, ধনিয়া পাতা, দেশি আলু, গাজর। তো লাউটা একটু বেশি পরিমাণে, কেন লাউ দিয়ে সবজি রান্না করব, তার জন্যই আর কি এই এগুলো আনা হয়েছে। তো একটু লাউর পরিমাণটা বেশি করে নিয়ে আসছি। আর পেঁপেটা ঘরে আছে, তার জন্য তো যেহেতু রুটি আমাদের বেশি খাওয়া হয়, তার জন্য কিন্তু সবজিটা আমাদের ইফতারের সময় লাগে। তার জন্য আজকে বুটের ডাল, অল্প করে মুগ ডাল, এগুলো দিয়ে আর কি একটু সবজি রান্না করব রুটি দিয়ে। আম্মা সবজিটা পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। আর রুটির সাথে তো যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায়। তারপরে এদিকে আমি মুরগি নিয়ে বসছি। মুরগিটা কেটে ধুয়ে যতটুকু রান্না করব ঠিক ততটুকু আমি রেখে দিব, রেখে দিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিব। আর পাগুলা, তারপর গলা, এগুলা দিয়ে লাউ দিয়ে রান্না করব। সবজিও করব আজকে, সবজি মুরগি এগুলাই থাকবে খাবারের মধ্যে আর কি। তো এখানে মুরগিটা আগে কেটে নেই। আর মুরগি কাটতে কাটতে আজকে কি হয়েছে, ছেলের কথা ভুলেই গেছি, ওকে যে আনতে হবে। তো প্রায় 1টা বেজে গিয়েছে। তো হঠাৎ করে মনে হয়েছে যে এবার কয়টা বাজে, তো এবার বলতেছে 12টা 49 বাজে। তো তারপর দৌড়াইয়া মুরগিটা মুরগি কাটা শেষ, সবজি নিয়ে বসছিলাম আর কি, লাউটা কাটতেছিলাম। তো হঠাৎ করে ওকে জিজ্ঞেস করলাম, করার পর আর কি তো ও বললো যে 12টা 49 বাজে, ওর তো 12:30টার সময় ছুটি। সব এক সাইড করে রেখে দৌড়াইয়ে চলে গেছি, গিয়ে এসানকে নিয়ে আসছি। নিয়ে এসে তারপর সবজি কাটতে বসছি। তো এই আর কি। তো এইখানে মুরগিগুলো কেটে নিয়েছি, কারণ রোজার মাস হলে কি হবে, কাজে কোনো শেষ থাকে না। ওই যে বারবার আনা নেওয়া করতে করতে মনে থাকে না। জোহরের আজান দিয়ে বলছে, অল্প করে একটু এসানের জন্য দই নিলাম, সবাই খাওয়ার পরে এইটুকু ছিল, একটু দিলাম এসানকে। আর এই যে লাউ কাটতেছি, সবজি রান্না করব, লাউ দিয়ে মুরগি রান্না করব। মগে তো নিচে বাইয়ার জন্য, কিন্তু ওইটার ভিতরে কি আবার দই বসাইতে হইব না? এবার তুমি গোসলে যাও। কাটাকাটি সব শেষ করলাম। এইখানে মুরগি দিয়ে লাউ রান্না করব, সবজির জন্য সব কিছু রেডি করলাম। সবজির জন্য এই যে বুটের ডালটাকে এই যে কষায় রেখে দিয়েছি, একটু ঝোল রাখছি কারণ সিদ্ধ করতে হবে সবজি। আর কড়াইটা দেখেন পুরাই আমি কি করছি। আর এখানে পাগুলা বাছবো, আর এই যে রান্নার জন্য মুরগি আলাদা করে রাখছি, পাগুলা বাইছে এর সাথে দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। এখন আবার এহসানকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে আবার মাদ্রাসায় নিয়ে যাব। এহসান দই খাইছো না? বুটের ডাল যেহেতু সিদ্ধ হইতে একটু সময় লাগে, তার জন্য বুটের ডালটাকে আমি যে আগে কষিয়ে রেখে দিয়েছিলাম। এখানে শিম, গাজর, তারপর পেঁপে, লাউ, তো এইগুলো আলু, তো এইগুলো দিয়ে মুগ ডাল আছে অল্প করে, বুটের ডালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। মুগ ডালটা ঘরে কম ছিল, তো যেহেতু কমেই দিলাম, বুটের ডাল দিয়ে সবজিটা রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো লবণ কম বেশি হয় কি না সেটা জানি না, কিন্তু খাওয়ার মতো হয়ে যায়। লবণটা বেশি কমই হয় আর কি বেশিরভাগ। তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর পাশের চুলাতে বাগারের জন্য মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে আসলেই সবজির মধ্যে দিয়ে দিব। তো এই তো রুটি দিয়ে খাওয়ার মতো উপযোগী একটা সবজি হয়ে গেছে। তো একটু যেহেতু বুটের ডাল আছে, একটু পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখানে আমি বসাবো লাউয়ের তরকারিটা। তো এখানে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো
তো দিয়ে তারপর এখানে আমি কিছুক্ষণ ভাজবো। তারপর এলাচ, দারুচিনি আর তেজপাতা দিলাম। দেওয়ার পর আবার কিছুক্ষণ ভাজবো। ভাজার পর এখানে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি একটু তেলের মধ্যে মশলাটা ভেজে তারপর অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর মুরগির মাংসটা এখানে দিয়ে দিব। তারপর যেহেতু মুরগির মাংস তার জন্য লাউটাও সাথে দিয়ে দিব। এতে করে দুইটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর লাউ না এত ভালো ছিল, কিছুক্ষণ পরে একদম মজে একাকার হয়ে গিয়েছে। আচ্ছা, যেসব আপুরা এখনো পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে লাউ রান্না হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্না বসিয়ে দিয়ে লাউটা কষানো এইভাবে বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম গোসল। নামাজ শেষ করে এসে দেখি মাশাল্লাহ লাউ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো গোসলের পর আবার একটু নাড়া দিয়ে গিয়েছিলাম। তারপর নামাজ পড়ে এসে দেখি সুন্দর মতো হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি সেহরি রান্নাটা আমি দুপুরবেলায় রান্না করে ফেলি। প্রথম 1-2 রোজা যে কি বলে তারাবি এর সময় বসাতাম, তো দেখি কি অনেক ঝামেলা হয়ে যায়, রান্নাঘরও অনেক ময়লা হয়ে যায়। লাউয়ের তরকারিটা বসাই দিয়ে তারপর গোসল নামাজ শেষ করে আসলাম। আর এই যে লাউয়ের তরকারি ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে কালারটা। তারপর এদিকে দইয়ের জন্য তো দুধ বসালাম। আর এটা ছিল আমাদের একদিনে দুধ পাইতাম আর কি, দেয় নেই, বন্ধ হয়েছে বকেয়া দুধ দিয়ে গেছে। এটা জাল করে ডিপ ফ্রিজে রেখে দিব। দুইটা চুলায় এখন বন্ধ করে দিব। 4টা বেজে গেছে, এহসানকে এখন আনতে যাব। চুলাগুলো বন্ধ করে দিই। আয়েশা আবার রুটি বানাবো। শরবতে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো এখানে আমি দুধে জাল করেছিলাম, এহসানকে নিয়ে আসলাম। আনা নেওয়ার মাঝে সুন্দর মতো দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন যে ওই যে কিছুটা দই রেখেছিলাম সেটা দিয়ে আমি দইটাকে বসিয়ে দিচ্ছি। তো এখন যে কি বলে ঢেকে তারপর ওই ক্যাবিনেটের ভিতরে রেখে দিব। আর এদিকে আমি রুটিগুলা বানিয়ে নিলাম, মটরশুঁটিগুলা একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। মানে হাফ ভাপিয়ে নিছি আর কি। তারপরও যেহেতু নরম জিনিস সিদ্ধ হয়ে গেছে, তো এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো নেওয়ার পর আমি এখন মানে পলিতে করে রেখে দিব। বক্সেও রাখা যায় কিন্তু আমি পলিতে রেখে দিব, কারণ জায়গার অনেক সময় যখন বাজার করি মাছ মাংস একসাথে অনেক শর্ট হয়ে যায়, কমতি হয়ে যায়। তো এদিকে একে একে সবগুলা রুটি আমি সেঁকে নিচ্ছি। তো আর এদিকে সবজিটাও করে নিয়েছি। আর আজকে কি হয়েছে, প্রত্যেক দিন রুটি বানাই, রুটি থাকে নর্মাল ফ্রিজে রাখি। তারপর দেখা যায় কি একটা মানে পড়ে থাকবে বা ফেলে দিতে হবে, তার জন্য সেঁকে ফেলছি, খেয়ে নিই। তো আজকে কি হয়েছে, রুটি একটু কম করে বানিয়েছি। তো তারপরে বাবু ফোন দিয়েছে, বাবু আসছে। তো বলতেছে আপা আমি এদিকে আছি। তো ও আসছে, তো আসার পর ওই যে কী বলে ওই রুটিগুলো আর কি যতটুকু ছিল ওকে দিলাম। আজকে ইচ্ছে করে কম বানিয়েছি আর কি, তার জন্য। তারপর আমি এহসানকে ও আসার পর ওকে দিলাম, দেওয়ার পর ও আবার খেয়ে চলে গেছে। এহসানকে মাদ্রাসায় দিয়ে তো যেহেতু দিয়ে চলে গেছে, আমি নামাজটা শেষ করে আমার জন্য আবার একটু রুটি বানিয়েছি, বানিয়ে তারপর আমি খেয়েছিলাম আর কি। তো আজকে কম বানাইছি, আজকে বাবু আসছে। অন্যদিন কিন্তু রুটি থাকে ফ্রিজে পড়ে থাকে, পরদিনও খাওয়া যায় এরকম আর কি। মানে একদিন যদি কিছু রুটি থাকে পরদিন একটু কম করে বানাই, এতে করে হয়ে যায়। তো তারপর এভাবেই হয়েছে আর কি। তো শরবত বানিয়ে নিয়েছি। তো দুপুরবেলায় লেবু, চিনি, ট্যাং সব কিছু মিলিয়ে রেখে দিয়েছি। শুধু ট্যাং দিয়ে খাই না, লেবু মিক্সড করে খাই। তো এই আর কি। তো সব কিছু এখন লেবু যে দাম সবাই বলে, আর আমি তো আনতে যাই 4টা লেবুর দাম 100 টাকা। তো মানে লেবু ট্যাং সব তোমার মাদ্রাসার সময় যেতেছে কিন্তু। খেজুর খাও, বিসমিল্লাহ বলে খাও। ওর বাংলা ম্যাম মাত্রই গেল, টেবিলে খাবার টাবার রাখতে পারি নাই, পড়ায় যাইতে একটু লেট হয়েছে, এই জন্য রান্নাঘরে আপনাদেরকে দেখাইলাম। খেজুর খাইলাম, এখন পানি খাবো। খেয়ে নামাজটা পড়ে এহসানকে মাদ্রাসায় নিয়ে যাব। এহসান
তুমি তাড়াতাড়ি খাবারটা শেষ করো। খাও তো সুন্দর করে। আবার সুন্দর করে খাও। এবার নিয়ে আম্মার সাথে খাইতেছে, আমি আসানকে নিয়ে এখানে বসছি। সবজিটা কেমন হয়েছে আসান? ভালো হয়েছে? অনেক মজা। তোমার যে একটা দাঁত উঠছে এটা দেখাও তো, আগে খাবারটা শেষ করো। ওর দুইটা দাঁত অনেক দিন হয়েছে পড়ছে, এখন একটা দাঁত মোটামুটি উঠে গেছে, আর একটা মাড়ি একটু ফুলে আছে, উঠবে। দূর থেকে দেখো, কাছে আসতে না, দেখা যায় ওইখান থেকে দেখা যায় তো। এই যে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা খাবারটা খাও। এহসান কিন্তু উঠান ঝাড়ু দিতে পারে না। এহসান কিন্তু আমাদের পিছনের অংশের বেশিরভাগ সময় ওই ওই ঝাড়ু দেয়, আর সামনের দিক দিয়ে আমি ঝাড়ু দিয়ে, ওই দিক দিয়ে বেশি জায়গা ও মাদ্রাসা থেকে আয়সা গিয়ে ঝাড়ু দেয়, তারপর আম্মা পাতাগুলা পুড়াই ফেলে। সুন্দর করে ঝাড়ু দিতে পারে না। খায় পাঞ্জাবিটা রেডি করো, পড়ো, আর আমার নামাজটা শেষ করি, ঠিক আছে? আমি আয়সা খাবো চা, এহসানকে আগে দিয়ে আসি। দুষ্টামি করো না, তুমি এরকম করো, তোমার পচা দেখা দেখা যাইতেছে। সব কিছু গুছাই টুছাই ধুয়ে টুয়ে নিছে, নামাজও শেষ হয়ে গেছে। এই যে এহসান। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু ওই যে রুটি বানালাম না, বানিয়ে তারপর ওরা চলে যাওয়ার পর রুটি খেলাম, খাওয়ার পর আমার জন্য একটু চা করে নিয়েছি। তো চাটা খেয়ে তারপর আমি আর কি একটু রেস্ট করে তারপর নামাজের আজান দিয়ে দিতেছে এখন আন্নিয়ারি। তারপর আমি নামাজে দাঁড়াই, চাটা খেয়ে মনটা একটু মন প্রাণ ভরে শান্তি হয়ে তারপর আমি নামাজে দাঁড়াই। অথচ সারাটা দিন রোজা রেখে চাটা খাওয়া একেবারে ঠিক না, তারপরও যাদের চা ছাড়া চলেই না তারা তো খাবেই। তো এখানে দেখেন আন্নি খুব সুন্দরভাবে ওই যে ঘরের ইয়েগুলা টিপটপ হয়তো বলে, ওই লাইটগুলা জ্বালিয়ে দিছে, আলোগুলা খুব সুন্দর লাগতেছে, একটুখানি ক্যাপচার করেছিলাম, ভালো লাগছিল। তারপর আবার এহসানকে আনতে যাব, আর ওরা হচ্ছে এখন কোরআন শরীফ পড়ে তারপর নামাজ পড়বে, ইবাও পড়বে। ইবা এখন দাদুর সাথে বসে আছে। চলেন আপনাদেরকে চাঁদ দেখাই, যে দেখেন কত সুন্দর চাঁদ, একদম ঝলমল ঝলমল করতেছে, কি সুন্দর। আজান দিতেছে, এখন নামাজ হবে। ইবামনি উজু করতেছে। এই তো এবার নিচ থেকে আসছে, এখন ইবাও বসবে পড়তে। এই যে দই বসে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দিব। আরও একটু আগে দইয়ের যে ইয়েটা জাগটা ভাঙলে ভালো হইতো। তো যাই হোক, এখন দইটা আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব। অনেকগুলা টমেটো বসিয়ে দিছি, তো টমেটোর ভর্তা করব। প্রত্যেক দিন টমেটোর ভর্তা হয়। নামাজ শেষ করব, এহসানকে আনতে যাব। সেহরিতে কী রান্না করেছি সেটা আপনারা তো জানেনই। তো এখানে ভাত নিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে টমেটোর ভর্তাটা করে নিই। আমি কিন্তু ভোররাতে উঠে খাই না, ঘুমানোর আগে আমি ভাতটা খেয়ে নিই। তারপর আন্নিকে 3:30টার সময় ডাকি, তো ডাকার পর
ওকে ভাত দিয়ে তারপর আমি পানি খেয়ে খেয়ে নেই আর কি। তো আমার কাছে ওই ভোর রাতে উঠে আবার খাওয়াটা ভালো লাগে না, তার জন্য একেবারেই আগেই খেয়ে নিই ভাত রান্না করে। তো উনি আবার পড়া শেষ করে নাই, আমি রান্না করতে করতে উনি পড়া শেষ করতেছে। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সামনে ব্লগে অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। রমজান মাসে রুটিনগুলো এরকমই হয়ে থাকে। তো যাই হোক, আল্লাহ হাফেজ।